সবকিছু বিসর্জন দেব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? মুসলমান ও নূর নবীজির উম্মতের দলেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতকে বললেন, আমি যে আমল করেছি সে আমলের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ও ফেরেশতারা, আমার সেই বান্দাকে ধরে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এবার ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কি কাজ করেছিল, কি কি আমল করেছিল, তার কি কি আমল রয়েছিল। আল্লাহর বান্দা বন জঙ্গলের মধ্যে তার জীবন যৌবন বিসর্জন দিয়েছে, তার স্ত্রী সন্তানাদি বিবি বাচ্চা ছেড়ে দিয়ে বন জঙ্গলের মধ্যে সাধনা করছে, সাধনা করছে। সাধনা করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক দিন ওই ব্যক্তির জন্য পাহাড়ের চূড়ায় 4টা পাহাড়ের মধ্যখানে একটা নদীর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। ওই নদীর পানি প্রত্যেক দিন এমন ভাবে মিষ্টান্ন করে তুলে আল্লাহর ওই বান্দা এক ঢুক পানি পান করে। আর প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহর ওই বান্দা ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ পড়ার পর আল্লাহর সেই বান্দা দেখতে পারে ওই নদীর পাড়ে একটি আপেল গাছ, আর ওই আপেল গাছের মধ্যে প্রত্যেক দিন একটা একটা করে আপেল ধরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রত্যেক দিন একটি করে আপেল খায়, আর শুধু এক ঢুক করে পানি পান করে, মিষ্টান্ন পানি। 24 ঘন্টার মধ্য থেকে 20 ঘন্টা আল্লাহর ইবাদত করে, 4 ঘন্টা নবী পাকের শানে দুরূদ সালাম দেয়। আল্লাহু আকবার। কারণ যারা প্রেমিক তাদের ঘুম আসে না, ঘুম আসে না। যারা প্রেমিক তাদের ভয় আসে না, যারা প্রেমিক হয়ে যায় তাদের ভয় নেই, যারা প্রেমিক হয়ে যায় তাদের ঘুম নেই, যারা প্রেমিক হয়ে যায় তাদের দুনিয়ার কোনো লালসা নেই। যারা আল্লাহওয়ালা প্রেমিক হয়ে যায় তাদের দুনিয়ার জমিনে অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বুর, কৃপণতা, লোভ, লালসা, মায়া, রাগ এর মধ্য থেকে কোনো একটিও নেই। মায়াও নেই, রাগও নেই, অহংকার নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো অন্যায় অত্যাচার নেই। তারা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য আমল করে আল্লাহর সেই বান্দা সর্বক্ষণ আমল করে 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 আল্লাহর নৈকট্য হাসিল করেছে। এবার পাহাড়ের চূড়ায় 4টি পাহাড়ের মাঝখানে একটি নদীর পাড়ে একজন আল্লাহর বান্দা সর্বক্ষণ আল্লাহ নামের জিকির করে, আল্লাহর ইবাদত করে, নবী পাকের উপর দুরূদ সালাম পড়ে। আপনারা বলেন তো, বন জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছু আছে না নাই? বন জঙ্গলের মধ্যে বন্য প্রাণী আছে না নাই? তারপর ওই ব্যক্তিকে কোনো বন্য প্রাণী খায় নাই, কোনো সাপ বিচ্ছু কামড় দেয় নাই। ও বাবা, মানুষ আমরা পরিবর্তন হয়ে গেছি, কারণ আমাদেরকে নফসের তাড়না পেতে হয়, শয়তান ধোঁকা দেয়। কিন্তু পশু পাখি জীবজন্তু যারা রয়েছে তারা 1400 বছর আগে যেমন ছিল এখনো তারা ঠিক এমনই আছে। আল্লাহর বান্দা ওই সময় যেভাবে আমল করেছে তার
যে ইবাদত ছিল তার সাথে কোনো সাপ বিচ্ছু বন্য কোনো প্রাণী তাকে ধ্বংস করে নাই। অথচ ওই বন জঙ্গলে ওই সময়কার পশু আজও পশু, ওই সময়কার বন জঙ্গল আজও বন জঙ্গল, ওই সময়কার পাহাড় আজও পাহাড়। যদি আমি আপনি ওই পাহাড়ের ছড়াই শুধু এক রাত্রি যাপন করে যদি একটি রাত্র মাত্র থাকি, ওই এক রাত্রের মধ্যে আমাদের অন্তরে ভয় আসবে না? আসবে কি আসবে না? আমাদের অন্তরে ভয় আসবে, আমরা চিন্তায় পড়ে যাব। কখন জানি আমাদের কাছে বন্য প্রাণী চলে আসে, কখন জানি আমাদেরকে সাপ বিচ্ছু কামড় দেয়। ভয় আমাদের ঘুম আসবে না, ভয় আমাদের চোখের মধ্যে কোনো আরাম আয়েশ চাইবে না, আমাদের শরীর কোনো আরাম চাইবে না। কারণ আমার মনের ভেতরে ভয়, যদি ঘুমিয়ে পড়ি কখন জানি সাপ এসে কামড় মারে, ঘুমিয়ে পড়লে কখন জানি কান দিয়ে পিঁপড়া ঢুকে আমাকে ধ্বংসন করে ফেলে, ঘুমানোর পর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে যদি কোনো পোকা মাকড় কোনো সাপ বিচ্ছু ঢুকে পড়ে, ওই ভয়ে আমরা থাকতে পারবো না। অথচ ওই সময়কার পোকা মাকড় বন জঙ্গলের বন্য প্রাণী সাপ বিচ্ছু যেমন ছিল আজও তেমনই আছে। সেই সময়কার পাহাড় পর্বত নদী নালা যেমন ছিল ঠিক আজও তেমনই আছে। কিন্তু আমরা যেতে পারবো না, তিনারা গিয়েছেন, কারণ তিনাদের ভেতরে কোনো কিছু ছিল না, শুধু একমাত্র একজনের নৈকট্য হাসিল করার জন্য আওয়াজ করে বলেন তিনি কে? ও মুসলমানেরা, ওই ব্যক্তি ইবাদত করতে করতে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কার রহমতের নজর দ্বারা আল্লাহর ব্যবস্থা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজা দিয়ে ওই সময়কার সময়ে ওইখানে তাকে দাফন করা হয়েছে। অতঃপর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনি জান্নাতের মধ্যে যখন আল্লাহ রব্বুল ইজ্জত তাকে জান্নাতে দেওয়ার আগে সে ওই কথাটা বলেছিল, মনে আছে নি? কি বলেছিল? বলেছিল, আমি যে আমল করেছি আমার জীবন যৌবন আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছি। ও বাবা, তাকওয়া কি জিনিস এখান থেকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আল্লাহর সেই বান্দা বলেছে, আমার যত আমল আখলাক করেছি তার মধ্য দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই আমল করেছিস, তোকে প্রত্যেক দিন মিষ্টান্ন পানির ব্যবস্থা করেছে কে? প্রত্যেক দিন একটি আপেলের ব্যবস্থা করেছে কে? তুই যখন জিকির করতে 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 তোর তন্দ্রা আসতো, একটু ঘুম আসতো, তোর চক্ষু বন্ধ হলে তোর কান দিয়ে কোনো পোকামাকড় ঢোকে নাই, বন জঙ্গলের কোনো বন্য প্রাণী তোকে ধ্বংসন করে নাই, কোনো সাপ বিচ্ছু তোকে কামড় দেয় নাই। ওই সব কিছু হয়েছে কার হুকুমে? ওই সময় আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, বান্দারে, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর সন্তুষ্ট ছাড়া, আমি একমাত্র আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহর চাওয়ার বাহিরে কোনো কিছুই করা সম্ভব নয়। একমাত্র আমি চাইলেই তুমি যেতে পারবে। কারণ দুনিয়ার জমিনে তুমি যত আমল করেছো, তোমার যত যত ইবাদত রয়েছে, প্রত্যেকটি ইবাদত, আমল, ইবাদত, বন্দেগী সব কিছু হয়েছে আমি আল্লাহর দয়ায়। আমি আল্লাহ যদি না চাইতাম তাহলে তুমি কোনো আমল করতে পারতে না। কথা বলেন ঠিক কি না? ঠিক একই ভাবে ওইটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া তাকওয়া সবকিছু বিসর্জন দেব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে?